নমস্কার সুপ্রিয়দা। দেখুন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। তো দিল্লির তে যে ঘটনা ঘটেছে বা ঘটছে, এটার ব্যাপারে তো ডেফিনেটলি একটা জিনিস বুঝতে হবে যে এই যে জেনজিদের যে এই আন্দোলন কিন্তু আর পাঁচটা যে রকম গণতান্ত্রিক আন্দোলন হয় সেই আন্দোলন নয়। কারণ এই জেনজিরা রাত্রেবেলা নাচছে, খাবার আনছে, খাচ্ছে, লাফাচ্ছে। হ্যাঁ, মানে আমরা গণতান্ত্রিক আন্দোলন বলতে যে কোট আনকোট যেরমভাবে দেখে অভ্যস্ত, ঠিক এই আন্দোলনটা কিন্তু সেই তথাকথিত সেই আন্দোলনের সঙ্গে যথেষ্ট কোনো জায়গায় কোনো মিল নেই। কিন্তু এটা ঘটনা বটে, এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা চাপ তৈরি করা হয় এবং সেই চাপটা কিন্তু কেন্দ্রীয় সরকার নতি স্বীকার করেছে সেটা আমি বলবো না, যে পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায় সেই দিক বিবেচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করা হয় এবং তিনি রেজিগনেশন দেন। এখন এই যে বাতাবরণটা তৈরি হয়েছিল, সেই বাতাবরণটা আরও আগামী দিন যদি এডুকেশন মিনিস্টার না পদত্যাগ করতেন সেটা কোন দিকে যেত সেটা নিয়েও অনেক রকম চর্চা শোনা যাচ্ছে। সেইটাকে কন্ট্রোল করা এবং আমরা এটার প্রেক্ষিতটা বুঝতে হবে যে ভারতবর্ষের বাইরে, অর্থাৎ ভারতবর্ষের লাগোয়া যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোতে কিন্তু ঠিক এইভাবেই ছাত্র আন্দোলন করে সেখানে একটা গণতন্ত্রের নামে একটা হুলিগানিজম চলে এবং সেই হুলিগানিজমের ফলে শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল, বাংলাদেশ সমস্ত জায়গায় সেখানে এইভাবে একটা সরকারকে ফেলে দেওয়া হয়। সুতরাং এই যে মোডাস অপারেন্ডি, সেই মোডাস অপারেন্ডিটা যাতে কোনো রকম এখানে সেটা না মানে প্রযোজ্য হয় সেটার ক্ষেত্রে বিবেচনা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই আমাদের শিক্ষামন্ত্রী, কোথাও কি সেই ইন্ধনটা ছিল? দেখুন, এটা কিন্তু তদন্ত সাপেক্ষ, তবে এটা ঘটনা বটে যে এর নেতৃত্বে সে গত জুন মাসে কিন্তু সে বাইরের থেকে ভারতবর্ষে আসে। না, আপনি অভিজিৎ দীপকের কথা বলছেন? হ্যাঁ, একদম তাই। যে সে ভারতবর্ষের প্রেক্ষিত, ভারতবর্ষের আন্দোলনের ধারাবাহিকতা সেগুলোর সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহাল নয়। সে যে কোনোভাবেই তাকে টুইন্ড আপ করে তাকে পাঠানো হয় এবং সে সেটাকে কিন্তু মোবিলাইজ করে এবং সেই মোবিলাইজেশনটা ডেফিনেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছয় এবং সেই পৌঁছানোটা আজকে আমরা তার রেজাল্টেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে তার পদত্যাগপত্র গ্রহণ করা এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা ধারণা করা হয়েছিল যেটা স্তিমিত হয়ে যাবে, সেখানে সেই স্তিমিতটার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো যারা কোনোভাবে তারা কোনো বিরোধীদের আসন হিসেবে বা বিরোধী দল হিসেবে তাদের নিজেদেরকে কোনো জায়গায় মেলে ধরতে পারছিল না, তারা এইটাকে মানে একটা ইস্যু তৈরি করে আজকে পার্লামেন্টে যেভাবে আন্দোলন করেছে, তার কারণটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তার মাধ্যমে জেনজিদের সঙ্গে তার বার্তা দিয়েছেন। তার পরবর্তী ক্ষেত্রে রেজিগনেশন হয়েছে শিক্ষামন্ত্রী, যেটা তাদের প্রথম একমাত্র মানে দাবি ছিল, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। এই যখনই এই সিচুয়েশন হয়েছে, অন্য রাজনৈতিক বিরোধী দলগুলো তারা একত্রিত হয়ে তারা ভাবছে তারা কিন্তু কোনো ইস্যু খুঁজে পায়নি, ইস্যু তৈরি করতে পারেনি। তারা এইটাকে একটা ইস্যু হিসেবে ধরে তারা কিন্তু এই আন্দোলন, এবং এটাকে একটা জিনিস বুঝতে হবে যে তার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে পার্লামেন্টে এই লিকেজ যাতে এক্সামিনেশন যাতে সেরকমভাবে না হয় তার জন্য একটা আইন আনার কথা বলা হয়েছে এবং সেটা আজকে টেবলড হয়েছে, পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল আর কি, যেটা পরে আইন হিসেবে করা হবে সেটা প্লেস করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটাকে ভেস্তে দেওয়াটাও একটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তাদের একটা উদ্দেশ্য রয়েছে। তার কারণটা হচ্ছে
সাধারণ মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে অপ্রতিরোধ্য ভারতীয় জনতা পার্টিকে যেভাবে হোক তাকে নামিয়ে আনাটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য সমস্ত বিরোধী দল একজোট হয়েছে। এবং আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পেয়েছি যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছুটে গেছেন, কিন্তু তার কাছে সেই ইনফরমেশন বোধহয় ছিল না যে অলরেডি রেজিগনেশন হয়ে গেছে, যার জন্য তিনি সেখান থেকে স্কুটারে করে চলে। প্রতিবাদ কর্মসূচি উঠেও গেছে তখন। এবং যেটা তার সঙ্গে সঙ্গে যেটা যে যারা অ্যাকচুয়ালি এখন দেখতে পাওয়া যাচ্ছে যাদেরকে পুলিশ ধরছে তাদের মধ্যে কতজন ছাত্র আর তাদের মধ্যে কতজন নিটের পরীক্ষার্থী, এটা কিন্তু মানে ভীষণ রকম চোখে পড়ছে। তার কারণ যারা যারা ধরা পড়েছে অধিকাংশই 30 ঊর্ধ্ব মানুষ সমস্ত, যে সেটা এবং তাদেরকে যেভাবে সাংবাদিকদের সেদিন নিগ্রহ করেছে, কারণ সাংবাদিকরা কিছু কিছু ছবি সংবাদ মাধ্যমে তুলে ধরেছে এবং সেই তুলে ধরার কারণে সাংবাদিকদের উপর তারা হয়তো সেই কারণে সাংবাদিকদের উপর তারা এইভাবে, আদারওয়াইজ সাংবাদিকরা তো সংবাদ যেটা আসছে সেটাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে, সেইখানে সাংবাদিকদের এইভাবে অত্যাচার করা এটা কখনোই বিরোধী দল হিসেবে হোক বা কোনো রাজনৈতিক দলের কোনো কর্তব্য কাজ হতে পারে না। কিন্তু সেই কাজটা আমরা দেখলাম সেদিন, যেভাবে ধর্মতলার মোড়ে যেভাবে সাংবাদিকদের ওপর মানে আক্রমণ হয়েছে, এটা কিন্তু নিন্দনীয়। এবং এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে গুন্ডা দমন আইন, যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। এখন দেখা যাক আগামী দিনে সেটা আমরা দেখব যে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।